ভাই বুঝলাম না, এই ঢাস অর্থাইছুন আর না অত গ্রাম থুয়া এই আইনসা গ্রামকে রাইলেন। আরে ভাই অফিসে পাঠাইছে ওই গ্রামের সেরা আইলসারে খুঁজে বার করে লাগবো। কেন ওই গ্রামের সেরা অলসরে 50 লাখ টাকা পুরস্কার দিব। মায়া মায়া গো, সেরা অলসে পুরস্কার দিব? সেই বেড়াইনদের মাথায় কি ডায়রিয়া? হ্যাঁ ভাই ওই গ্রামের মানুষজন কেমন? এই গ্রামের মানুষের কথা কিতা কইয়াম, ওরা এমন আইলসা ওরা যে নিঃশ্বাস নিব সেটাও নাকি ওরা পরিশ্রম লাগে। ভাই আর কতক্ষণ লাগবো যাইতে? এই বেশিক্ষণ না আয় হচ্ছি সামনেই। লমর জ্বালা ব্রেক মারলেন গেলা? ভাই ব্রেক নামাইলে উপায় আছে, সামনে ছায়া দেখুন। এ ভাই আপনি রাস্তার ভিতর কি ঘুমাই রয়েছেন নাকি? না ভাই, চোখ খুলে রাখতে পরিশ্রম লাগে, এলিগে চোখ বন্ধ করে রাখছি। ওরে ভাই আপনি রাস্তার ভিতর বই রয়েছেন, আবার পাশে সাইনবোর্ড পড়ে রয়েছে। আমি এই সাইনবোর্ডের পাহারাদার, ওই শুয়ে আছে দেখা আমিও শুয়ে ওরে পাহারা দিতেছি। আরে ভাই আপনি নিজে খাড়ায়া সাইনবোর্ডে খাড়া করেন না। ভাই আমি খাড়ায়া এনার্জি নষ্ট করতে পারবো না, খাড়াইতে কষ্ট লাগে। আপনি একটু রাস্তাতে সরেন, আমরা এই রিক্সাটা লইয়া গ্রামের ভিতর যাবো। রিক্সা আমার উপরে দিয়েই লইয়া যান, সরতে পারবো না, কাহিল লাগে। ভাই আমি আপনার আগে কইছিলাম লোন জায়গা। ভাই আমি যদি যাইগা তাহলে মাগারবি আমার অফিসের লোকজন আমার অফিসের লাত্তি দেবার করে দিব। আপনি যান। ভাই আপনি একটু সরেন, আমি যাই। ভাই আপনি আমারে পাড়ায়া যান, উঠতে পারবো না, পরিশ্রম লাগে। ভাবতেছি পায়ে একখান চাক্কা লাগামু। কে? আরে আর পা চলে না, আজ তো অনেক কষ্ট হয়। আরে বন্ধুরে, আমি তো আজকে অনেক পরিশ্রমের একটা কাজ করে আলাইছি। কিচ্ছত নিজের হাত দিয়া ভাত তুইলা খাইছি। কিত্তি যে এত কষ্ট করতে গেলি, কিরে গন্ধ ইয়ে কি? বন্ধুরে, আমার তো বাথরুম ধরছিল, প্যান্ট খুলতে কষ্ট হবো দেখা প্যান্টের ভিতরে ছাইরা দিছি। বালা করছত, আমি তো মাসে একবার বাথরুম করি, এটাও প্যান্টে করি। কে তুই প্রত্যেক দিন করস না? আমি তো খাইয়ে না, ওইব কেনে? খাস না কে? খাইতে কষ্ট লাগে। বন্ধুরে ওই দেখো না টাকা পয়রা রয়েছে। যা উড়াই লই আয়। আমি যামু বইয়া টাকা উঠামু, এ তো অনেক পরিশ্রম হইব। আমি যামু না, তুই যা। আরও তো কষ্ট লাগে, তাইলে এক কাম কর, আমরা খাড়াই থাই, কেউ গেলে কই মুড়াই দিয়ে যাইতো, এ পর্যন্ত আমরা অপেক্ষা করি। আচ্ছা। কি হয়েছে, আপনারা কি বোবা নি? না ভাই, কথা কইতে কষ্ট লাগে। ডাকছেন কে? টেয়ারে একটু উড়াই দেন। কে ভাই আপনারা কি উড়ে লইতে পারতেছেন না? আপনি উড়াই দেন, আমাকে উড়াইতে অনেক পরিশ্রম লাগে। কারণ দিতেছি। হেলন আমি আতুরে তাইতাম না, আর অনেক কাইল লাগতেছে। আপনি লন। বন্ধুরে, টাকাটা লওয়ার পর থেকে শরীরটা কিরম বারবার লাগতেছে। তাইলে হালাই দে। আপাই গাছের দিকে চায় রয়েছেন কেমতে? রে ভাইও ওই বরেগা খাওয়ার পাইনে মুই আজকে 3 দিন যাবত এনে দাঁড়াইয়া রইছি। কি দিন ধরে খারাপ রয়েছেন কে? বড়ই তো পায়রা খালি হয়। আরে ভাইও এই বরেগা পাইরা খাইতে তো কষ্ট হইবে, আর কষ্ট করলে এই অলস গ্রামবাসী মোর এক কিক দিয়ে বাইর করে দেবে। যে ঠিক আছে পায়রা না খান, আপনি গাছ তো নাড়ায়া চাকি দিলেই খাইতে পারে। আরে ভাইও মুই যদি গাছটার ঝাঁকাই
এরপর হইবে কি মোর শরীরে গামের পর হইবে কি মোর যাইতে হইবে গোসলে পর হইবে কি মোর লাগবে ঠান্ডা, এরপর হইবে কি মোর হইবে জ্বর, এরপর যামু কার কাছে ওই ডাক্তারের কাছে। ভাই অত ঝামেলার দরকার নাই ভাই, মুই এমনি দাঁড়ায় থাকবো। 3 দিন ধরে তো খারাই আছেন। তা হইছে কি লাগলে মুই আর 7 দিন খাড়ায় থাকবো। আপনার এত ধৈর্য? হয় মগে অনেক ধৈর্য, মগে অলস গ্রামবাসীর কোনো তাড়া নাই। আপনারা কি সবাই এই গ্রামের অলস? হ্যাঁ একদম পিএইচডি করা অলস। লমর জ্বালা, এই জায়গায় জিমও আছে? হায় হায়, এইটা আবার কেমন জিম? জিমের মধ্যে দিয়ে কোনো ইনস্ট্রুমেন্টই নাই কে? আবার দেহেরা জিম না করে বই রইছে। এ ভাই, আপনারা এনে কি করতেছেন? জিম করতেছি ভাই। জিম করতেছেন, ইনস্ট্রুমেন্ট কই? এই যে এনে দি সব ইনস্ট্রুমেন্টের ছবি। আরে কল্পনার জন্য ছবি যথেষ্ট। আরে ভাই, ছবি দিয়ে কেমতে জিম করেন? মেন্টাল জিম। এই ভাই, আপনি কি করেন? ভাই আমি মনে মনে 100 কেজি ডাম্বেল তুলতাছি। এই ভাই, আপনার কি মির্কি নি? না, আমি ট্রেডমিলে দৌড়াইতাছি। আপনি ডিস্টার্ব করেন না তো, মনোযোগ হারায় গেলে ট্রেডমিলেতে পইরা দেব। আপনার কি বাথরুম আইছে? আমি বুক ডাউন দিতেছি। 17 18। বুঝলাম না, আপনারা কেমতে জিম করতেছেন? শরীর মরিল কিছুই নড়ে না? শরীর লড়লে কি খালি জিম হয়? মনের পেশি বড় গুরুত্বপূর্ণ। ভাই ভাই ভাই, কি হয়েছে? আমার পায়ে 100 কেজি ডাম্বেল পড়ছে। এ ভাই, আপনি জানতো ডিস্টার্ব করেন না, আমার ভাই জিম করতে দেন। এ ভাই, আপনার এটা পেট নাকি ড্রাম? ভিতরে কি ব্যান্ড পার্টি চলতেছে? না ভাই, এটা গোডাউন। কি এর গোডাউন? মুতের। আপনার পেটে কি অসুখ হয়েছে? না ভাই, তাহলে কি হয়েছে? আমার অলস্য কইছে, মানে প্রস্রাব না করতে করতে এই অবস্থা। প্রস্রাব করেন না কেলা ভাই? ভাই চেন খুলতে কষ্ট হয়। কি কইতাছেন ভাই? হ ভাই, চেন খুলতে গেলে হাত লড়াইতে হইব, মাথা নামাইতে হইব, মনোযোগ দিতে হইব। এত মাল্টিটাস্কিং আমার দ্বারা সম্ভব না। ভাই, আপনার পেটে যা অবস্থা, কতক্ষণ পরে গুদাম হিসাবে ভাড়া দেওয়া লাগবে। আমরা তাড়াতাড়ি চেন খুইলা কিছু করেন। তাইলে আপনি চেন খুলে দেন। আমি চেন খুলে দিব? হ। ঠিক আছে, দিতাছি। ভাই, এখন কাম ছাড়েন। ভাই কেমনে সারমু? খেলা চেন তো খুলেই দিছি। আপনি তো চেন খুলে দিছেন, মেশিনটা বাইকেরা দেন। এই মিয়া, মেশিন আপনি বাইর করতে পারতেছেন না? ভাই মেশিন বাই করতে পরিশ্রম লাগে। একটু পরিশ্রম করলে কি হইব? ভাই আমি যদি এই পরিশ্রমটা করি, আমারে আইলছা কমিটিতে মামলা দিব পরিশ্রমকারী। কারণ বাইর করে দিতেছি। ভাই আপনি কিন্তু যায়েন না। খেলা আমার টাঙ্কিটা খালি হইলে আবার চেনটা লাগাই দিয়েন। কই যায় পড়ছি? অলস হাসপাতাল। লোমর জ্বালা, তো রুগীও আছে। লোমর জ্বালা, আপনার কি হয়েছে? আমার বাচ্চা হইব, অপারেশনের ব্যথা উঠছে। আপনার ব্যথা উঠছে, আপনি চুপচাপ পড়েছেন, কান্দেন কুন্দেন না? কান্তাছি তো। কই? মনে মনে। মনে মনে কান্দাছেন গেলা? শব্দ করে কানলে তো অনেক পরিশ্রম হইব, এর লিগা মনে মনেই কান্দি।
স্যালাইন রে কেমন স্যালাইন দিচ্ছে। এই ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, এই ডাক্তার সাহেব, আপনি কি ডাক্তার নি? হ্যাঁ আমি ডাক্তার। তাহলে মাগার লুঙ্গি পুরাইছেন কেন হসপিটালে? ড্রেস পরতে তো কাহিল লাগে, এর লিগে যেমনি আসছিলাম হেমনি আয়া বসছি। যাওগা, এই যে আপনি রুগীটারে যে স্যালাইন দিচ্ছেন, স্যালাইনের ভিতরে দিই পানি পুনি কিছু নাই, খালি ডাব্বা ভরে রয়েছে। এইটার ভিতরে যদি স্যালাইন থাকতো তাহলে তো এটা অনেক ভারী হয়ে যাইতো, জুলাই তো অনেক কষ্ট হইতো, এর লিগা খালি জুলাই দিছি। এমনি কি রুগী স্যালাইন পাইতেছে? পাইতেছে তো, এটা ব্লুটুথ স্যালাইন। মানে রোগী মনে মনে ভাবছে স্যালাইন যাচ্ছে, শরীর ও মন এনার্জি পাচ্ছে, একেই বলে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট। আব্বে ডাক্তার সাহেব, যদি একটাবার বাচ্চা আটকা যায় তাহলে কিন্তু মাগার বেশ সর্বনা, আপনি তাড়াতাড়ি সিজার করেন। হ্যাঁ সিজার, তার মানে পেট কাটতে হইব, এটা তো অনেক কষ্ট। আচ্ছা শুনেন, তাহলে আপনার একটা ব্লেড দেই, আপনি নিজের পেট নিজে কাটেন। ব্লেড দিয়ে নিজের পেট নিজে বুঝামু, আমার হাত তো ক্লান্ত হয়ে যাইব। আপনি আগে কি এর পেট কাটাকাটি করতেছেন? আগে রুগীর অজ্ঞান করেন। হ্যাঁ অজ্ঞান করতে হইব, তার মানে ইনজেকশন পুশ করতে হইব, অনেক শক্তি লাগবো। ওরে বাবা রে বাবা, আমি তো ক্লান্ত হয়ে যাবো। এরতে বালা আমি আপনার একটা বোরিং গল্প শুনাই, আপনি ঘুমায় যান। এক দেশে ছিল এক রাজা, আর কইতাম না, অনেক কাহিল লাগতেছে, আপনি ঘুমায় যান। ঘুমাইতে তো ক্লান্ত লাগে। এ ভাই, আপনি মনে করতেছেন আপনি কি অসুস্থ? আমি অসুস্থ না ভাই, আমার খিদা লাগছে। লমর জ্বালা, সামনে কত খাবার পরে রয়েছে, আপনি খান। খামু কেমনে? যেই প্যাকেট খুলতে অনেক পরিশ্রম লাগে। কি কইতাছেন? খুইলা খাইতে পরিশ্রম লাগে যে না খাই থাকবেন? হ ভাই, আঙ্গই অলস গ্রামে কেউ পরিশ্রম করলে ইউনিয়ন পরিষদ থেকে জরিমানা করে। ঠিক আছে, আমি আপনারা খুইলা দিতেছি, আপনি খায়েন। নেন ভাই, এই যে খুইলা দিছি, খান। ভাই খামু কেমনে? খাইতে গেলে তো চাবানো লাগে, চাবাইতে গেলে কষ্ট লাগে। লমর জ্বালা, কি কর, চাবাইতে কষ্ট লাগে? হ, চাবাইলে দাঁত নড়বো, দাঁত নড়লে মাথা ব্যথা, মাথা ব্যথা হইলে চিন্তা, আর চিন্তা করলেই ঘুম নষ্ট, ঘুম নষ্ট হইলে বাড়বো কষ্ট। তাইলে আপনি খাইবেন কেমতে? আপনি চাবাই খালি রেডি করে দেন, আমি খালি গিলমু। বাইলেন বাবারে, গিলতেও তো অনেক পরিশ্রম লাগবো। আপনি শুধু খান, আমি খালি স্বপ্নে দেখমু। আরে ভাই, স্বপ্নে খাইলে কি পেট ভরবো? আমগো গ্রামে বরে। কি কইতাছেন? হ, স্বপ্নেই আমগো গ্রামে বিল আসে, আর স্বপ্নেই আমরা পরিশোধ করি। এ ভাই, বৃষ্টিতে খারাপ বিশ্লেষণ গেলা, তোর দেন। আরে ভাই দৌড় দিতে কষ্ট লাগে, শুধু শুধু দৌড় দি মুখে, তারা বিজি। এই মিয়া, আপনার কাছে দিয়ে আবার ছাত্রীও আছে, ছাত্রী থাকতে আপনি এই বৃষ্টিতে বিশ্বাসেন কে? ছাত্রী খুলেন। ছাতা খোলার বাটনে টিপ দিতে কাহিল লাগে। কি যে কইতাছেন? এর লিগে আপনি এই বৃষ্টির ভিতরে ভিজবেন? আরে ভাই ভিজলে গোসলটা হয়ে যাইতেছে, আলাদা কইরা গোসলখানায় যাওয়া লাগতেছে না, গোসল করার পরিশ্রম হইল না। আরে ভাই, আপনি এত অলস। আরে ভাই আমি অলস না, আমি এনার্জি সচেতন। লবর জ্বালা, বৃষ্টি গেছে গা, কিন্তু আপনি তো পুরো ভিজা গেছেন, তাড়াতাড়ি শুকনা কাপড় দিয়ে গা গোতর মুছেন না। তাহলে গা শুকাইবো কেমতে? মনে মনে ভাবমু কাপড় দিয়ে গা মুছতাছি, এমনি শুকিয়ে যাইব। এটা কি সম্ভব? হ্যাঁ সম্ভব, আত্মবিশ্বাস থাকলে সবই সম্ভব।
হে ভাই, এই এত মশার ভিতরে আপনি এমনি শুয়ে রয়েছেন, আপনার তো সমানে মশা কামড়াইতেছে। কামরা কি কইতাছেন? মশা কামড়ায় ফুলে লাইবো, তাড়াতাড়ি মারেন। ভাই কি দরকার, হাত উডামু থাবর দিমু, অনেক পরিশ্রম হইব। মশা কামড়ায়া পেট ভরে গেলে এমনি উইরা যাব। তারপরে যদি না যায় তাহলে বুঝবেন এখনো ক্ষুধার্ত। কি হলো? আ করেন কে? রক্ত খাইতাছে না, এটার এফেক্ট দিতাছি। ভাই বয়ে বয়ে কামড় না খায়া মশারি থাবর মেরা মাইরালাম। না ভাই, এত পরিশ্রম করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আপনি বয়ে থাকেন, আমি মেরে দিতেছি। এত কষ্ট করবেন কে? খাইতাছে খাক না। আমার পরিশ্রম হইতো না, দেখি গালটা এই মারা লাইছি। মাইরা লাইলেন? এখন তো কত পরিশ্রম করা লাগবো। এটারে নিয়ে যাও, তারপরে গোসল করাও, তারপরে মাটিতে পুঁততে রাখো। এটি সব এখন আপনার করতে হইব। আর এটি কিছুই লাগবো না। আচ্ছা তাহলে আমার একটু উড়ান। কে আপনি নিজে উঠা পারেন না? একা উঠতে পরিশ্রম লাগে। ভাই এখন বাসায় যাবো। কার হয়েছেন কেন? যান। হাইটটা যাইতে অনেক পরিশ্রম লাগে। হাইটে যাবেন না, যাবেন কেমতে? হায় হায়, নোমর জ্বালা, কার বাইতে যেটা আগুন লাগছে। এ ভাই, এই ভাই, এ ভাই, ভাই ওই যে কারবারে আগুন লাগছে। এইটা আমার ওই বাড়ি। কি কইতাছেন? আপনার বাইতে আগুন লাগছে, আপনি শুয়ে রয়েছেন, মিয়া খারাপ। ভাই খারই তাম না, কষ্ট লাগে। ভাই ওইটা খাড়া এক বালতি পানি নিয়ে আন। কে রে? বুঝে না, আগুন নিবামু। মায়া মায়া গো ভাই, কিতা যে কইন। বালতি আনাম, সেইটা আবার ভরবাম, সেইটা আবার টানবাম, আবার ডালবাম। অতটা কষ্ট আমি করতে পারতাম না। ভাই আপনার কিন্তু ঘর পুরা ছাই হয়ে যাবো গা। পুরুগা ভাই আপনার বাড়ি ঘর পুরে যাইতেছে, আপনার কিছু যায় না। ভাই আমার তো যায়, কিন্তু ওইটা খারিটা মনটা চায় না। ভাই একটু চেষ্টা তো করবেন। আরে ভাই বুঝতেছি না, চেষ্টা করলে তো ক্লান্ত হয়ে যায় আমকা। ভাই বুঝতেছেন না, আগুন কিন্তু নিবাইতে হইব। ভাই এই আগুন আবার নিবাইবা, এই জিনিসপত্র কালা হইব, এইটা আবার ধুয়া পরিষ্কার করা লাগবো। এর চেয়ে বালা পুইরা ছাই হয়ে যাগা, অক্করে শেষ। ভাই না, আপনি মানুষ না রোবট? আমি অলস, রবট আমার চেয়ে বেশি কাম করে। ভাই শুনেন। আরে ভাই আপনি একটু চুপ থাকুন, আপনি অতটা কথা কইতাছুন যে হুইন না আমারই পরিশ্রম লাগতেছে। কাজ তো কি পরিমাণ পরিশ্রম লাগে। এই 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 পাইছি এখন মই ভাগি। আরে কাকা, আপনার মানে বেকলে তোর দিল, আপনি কিছু কইলেন না? ওরে ধরলেন না? আর ধরতে যে আমার আতাঙ্গাইতে হইব, আতাঙ্গাইতে আমার কাহিল লাগে। আরে চোর কই চিল্লান? এই চোর 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 কোন? না বাবা, চোর উচ্চারণ করতে যেই পরিমাণ অক্সিজেন লাগে, আমার ফুসফুসের যে অবস্থা, এই অক্সিজেনটুকু যদি আমি শেষ করি, আগামী 10 ঘন্টা আমি শ্বাস নিতে পারবো না। আপনার মানে বেকলি গেছে আর আপনি এর বাতাসে চিন্তা করতেছেন? আরে বাবা, ব্যাপারটা বুঝো নাই, ওইটা আমার ভালোই করছে। আয় কি কইতাছেন? লোমর জ্বালা, এই বেড়ে আপনার মানে বেকলে গেছে, এনে উপকার করলো কেনতে? মানি ব্যাগটা পকেটে থাকলে আমার অনেক ভাল লাগে, বাম পাশটা কাইতে যায়। ও নিয়ে গেছে, এখন আমার হালকা লাগতেছে, পুরাই পাতলা। আসলে চুরি করে নাই, ফ্রিতে আমার উপকার করছে। বাবা তোমার সাথে কথা বলছি, আমার খুব কাহিল লাগতেছে,
একটু আমার বসায় দাও। কেলা আপনি বয়া পারেন না? আমার একা বইতে পরিশ্রম লাগে। বল। প্রিয় অলস গ্রামবাসী, আপনাকে এই গ্রামে আমি আইছিলাম সেরা অলসের খোঁজে। এখন দিয়ে আপনারা একটাতে আরেকটা কম অলস না। এ ভাই কি কইবেন হওয়া লাগন, আমগা আপনার কথা শুনতে পরিশ্রম লাগে। আসলে হয়েছে কি, আমার সেরা অলসে খুঁজে বার করা লাগবো এবং এর পুরস্কার দেওয়া লাগবো। যেহেতু এখন পর্যন্ত আমি কেউ পাই নাই, এর লেগে একটা বুদ্ধি বাইর করছি। আপনাকে সবার গায়ে আমি আগুন দিব, তাইলে বাইরে যাব কেডা আসল অলস। এ ভাই সত্যি দৌড় দিল, আপনি দৌড় দেন না গেলা? ভাই আমার দুধ দিতে কাহিল লাগে। ওই মিয়া আগুন লাগাই দিলে তো পুরা ছাই যাবেন গা। ভাই পুরলে পুরালাম, দৌড় দিলে যে কষ্ট লাগে অন্তত পুরা মরা সহজ। এই পায়ে গেছি গা। এই ওইটাছে এই অলস গ্রামের 1 নম্বর অলস, যে পুরা মরবো মাগার বি আইলস আমি কইরা দৌড় মারবো না। ভাই তালি দেন না কিনলে? তালে দিতে কাহিল লাগে, এত পরিশ্রম করতে পারবো না। এই যে ভাই আপনি সেরা অলসের পুরস্কার পাইছেন, আমগো কোম্পানিতে 10 লাখ টাকা। মায়া মায়া গো ভাই, কান্নে সে কান্নে ধরুন, এটা যে অতটা বার, এটা লই আমি আইটা যাইতাম না। ভাই ভাই শুনেন ভাই, এই ভাই